ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসতে শুরু করে রংপুরের এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। ঈদের প্রধান জামাতে অংশ নেন রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর জেলা প্রশাসক সহ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং কয়েক হাজার সাধারণ মুসল্লি। ঈদ জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করা হয়। ঈদের নামাজের পরে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রংপুর বিভাগীয় কমিশনার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকে আমরা একটু আগে পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পন্ন করলাম। আমি এই রংপুরবাসী সহ সারা দেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি মনে করি যে আজকে একটা শান্তিপূর্ণ পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের দেশের মানুষ আজকে এই পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে এবং আমি মনে করি যে আগামী ঈদ আসতে আসতে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে, এই আশা এই প্রত্যাশা রাখছি এবং আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে রংপুরের সর্বস্তরের মানুষকে, রংপুর বিভাগের সমস্ত স্তরের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই দিন হচ্ছে আমাদের ত্যাগের দিন। আজকে আমরা এইমাত্র নামাজ আদায় করলাম। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া। সুন্দর একটি আবহাওয়া ছিল আজকে। এই সুন্দর আবহাওয়ায় আমরা অত্যন্ত মনোরম পরিবেশে সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য, এদেশের মানুষ যেন ন্যায্যতা, ন্যায় বিচার এবং ন্যায়ভিত্তিক একটি সমাজে বাস করতে পারে তার জন্য, এবং সমগ্র ষড়যন্ত্র, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে যেন দেশকে রক্ষা করে, এর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চেয়েছি এবং আমরা এটিও অঙ্গীকার করেছি যে আমরা একটি ন্যায্যতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক, সাম্যতার ভিত্তিতে বৈষম্য বিরোধী একটি সমাজ গড়ে তুলব, যেখানে থাকবে জবাবদিহিতা, যেখানে থাকবে না কোনো নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনার কথা, এবং সবাইকে নিয়ে একসাথে এই সুন্দর দেশটা গড়ে তুলব। এটি আজকের দিনে আমরা অঙ্গীকার করে এই ময়দান থেকে ফিরে যাচ্ছি। সবাইকে আরও আরেকবার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। বর্জ্য পরিশোধন বা পরিষ্কার করার জন্য আমরা আমাদের শুভেচ্ছা বক্তৃতার মধ্যেই আমরা তুলে ধরেছি। আপনারা দেখেছেন, আমাদের জেলা প্রশাসকও বলেছে, আমিও বলেছি। ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে 3টি অঞ্চলে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে, অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে এবং যে পরিমাণ খরচ হবে বর্জ্য অপসারণ শেষে আমরা সেটি পরিশোধ করব এবং এটি আশা করি আমরা আজকে সন্ধ্যার মধ্যে এটি ক্লিয়ার হয়ে যাবে। এর আগে সকাল 7টায় পুলিশ লাইনসে, 9টায় কেরামতিয়া মসজিদ সহ সকাল 8টা থেকে 10টার মধ্যে রংপুরের 8 উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।